সাধারণত দেবদেবীর মন্দিরের মুখ হয় দক্ষিণে, তবে সর্বমঙ্গলা মন্দিরের মুখ উত্তর দিকে। এটি ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির। গর্ভে তার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দিরের বয়স 1000 বছরেরও বেশি। সর্বমঙ্গলা মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে 12টি শিবের মন্দির। মন্দিরটি পীর দেওল স্থাপত্য রীতিতে নির্মিত। এক সময় মন্দিরটি মাকড়া পাথর দ্বারা নির্মিত ছিল, তবে 3 বার মন্দিরটি সংস্কার হওয়ার ফলে এটিতে 3টি আলাদা আলাদা সময় এবং স্থাপত্য রীতির ছাপ রয়েছে। রাজা বিক্রমাদিত্য এবং তাল বেতালের কথা তো আমরা অনেকেই শুনেছি, আর এই মন্দিরের সাথে রাজা বিক্রমাদিত্য এবং তাল বেতালের কথাও জড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই মন্দির উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সময়কার। সেই সময় এখানে ছিল ঘন জঙ্গল। এক সন্ন্যাসী এসে জায়গাটির প্রতি আকৃষ্ট হন। তিনি মন্ত্র বলে এক রাতের মধ্যে এখানে মন্দির তৈরি করেন। সেই কথা জানতে পেরে উজ্জয়িনী থেকে রাজা বিক্রমাদিত্য স্বয়ং এখানে ছুটে এসেছিলেন। তিনি সব দেহের উপর বসে তন্ত্র মাধ্যমে দেবীর সাধনা করেছিলেন বলে ভক্তদের বিশ্বাস। স্থানীয় বাসিন্দাদের দাবি রাজার সাধনায় তুষ্ট হয়েছিলেন দেবী সর্বমঙ্গলা। তিনি রাজাকে কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন, আর তার সাথে তাল বেতালকেও উপহার দিয়েছিলেন। তাল বেতাল যাতে রাজার সেবা করে সেই শক্তি দিয়েছিলেন। সেই সময় নাকি রাজা বিক্রমাদিত্যই তাল বেতালের উপর নিজের প্রভাব পরীক্ষা করার জন্য মন্দিরটিকে উত্তরমুখী করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাল বেতাল মন্দিরের মুখ পরিবর্তন করতে পারলে রাজা নিজের ক্ষমতার প্রমাণ পেয়ে খুশি হয়েছিলেন। আবার এও জনশ্রুতি রয়েছে তাল বেতাল থেকেই নাকি এই এলাকার নাম করা হয়েছিল গড়বেতা। তবে মন্দির উত্তরমুখী হওয়ার অবশ্য অন্য কারণ রয়েছে। যেখানে তন্ত্র সাধনা করা হয়, পঞ্চমুণ্ডির আসন যেখানে থাকে, সেখানে মন্দির উত্তরমুখী বানানো হয় যাতে সূর্যের আলো চৌকাঠ না বেরোতে পারে। তবে এই কথা সত্য, এই মন্দির ছিল তন্ত্র সাধনার পীঠস্থান। এখানে নরবলি প্রথার প্রচলন ছিল এবং তার প্রমাণ এখনও রয়েছে। মন্দিরের চত্বরে রয়েছে হাড়িকাঠ। প্রায় 800 বছর আগে এখানে নরবলি হতো। মন্দির নিয়ে আরও একটি কিংবদন্তি শোনা যায়। গড়বেতা নাকি এককালে জঙ্গলাকীর্ণ এবং উপজাতদের আবাসস্থল ছিল। শিকারী ছিল যাদের প্রধান জীবিকা। শিকার করতে যাওয়ার আগে তারা বনদেবীর পুজো করত। এই বনদেবী কালে কালে বগ্রির অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা হয়ে ওঠে। মনে করা হয় আইচ বংশের প্রথম রাজা গজপতি সিংহ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং দেবী সর্বমঙ্গলাকে প্রতিষ্ঠা করেছিলেন। আবার এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার বর্গী আক্রমণের কাহিনী। বর্গীরা এই মন্দিরে বারবারে হানা দিয়েছে। বর্গীরা এই মন্দিরে বারবারে হানা দিয়ে মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তি নষ্ট করেছিল। পরবর্তীতে রাজা গজপতি সিংহ মন্দির তৈরি করে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এখানে দেবী পূজিতা হন দুর্গা রূপে। প্রতি বছর পঞ্চমী তিথিতে দেবীর অঙ্গরাগ হয়। মোম, পারদ, কালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়। দেবী সর্বমঙ্গলার মূর্তিটি কালো প্রস্তরে খোদাই করা, আর দেবী এখানে সিংহবাহিনী। তিনি দশভুজা। দেবীর মুখমণ্ডলের রং এখানে লাল রঙের। মূল খোদাইয়ের উপর কালা দিয়ে নির্মিত হয় মুখায়ব। নাকে আছে বড় নোলক, দীর্ঘ চোখ। পাশে রয়েছে অন্নপূর্ণা ও ভৈরবীর খোদাই করা মূর্তি। দেবী মূর্তির পাশেই আছে পঞ্চমুণ্ডির আসন। দেবীর নিত্য পূজা হয় এখানে। বলা হয়ে থাকে এখানকার দুর্গাপূজা মেদিনীপুরের অন্যতম প্রাচীন পুজো। বিশেষ করে দুর্গাপুজোর নবমীর দিন সর্বমঙ্গলা মন্দিরে উপচে পড়ে ভিড়। দেবীকে এখানে নিত্য ভোগ দেওয়া হয়। বিশেষ দিনে বিশেষ ভোগ নিবেদন করার রেওয়াজ রয়েছে। মকর সংক্রান্তিতে দেবীকে পিঠে নিবেদন করা হয়। সর্বমঙ্গলা মন্দিরে গেলে আজও দেখতে পাওয়া যায় পঞ্চমুণ্ডির আসন। আগে এখানে নরবলির সাথে সাথে ছাগ মহিষও বলি দেওয়া হতো। বলা হয়ে থাকে মল্লরাজ দুর্জন মল্ল বলি প্রথা বন্ধ করে দেওয়ার পর থেকে এখানে বৈষ্ণব মতে পূজা করা হয়। দেবী সর্বমঙ্গলা সিদ্ধি প্রদায়িনী। তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করেন। সেই কারণে দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন পুজো দিতে। এইরকম আরো সুন্দর সুন্দর ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।